মানি ফলোস অ্যাটেনশন। আপনি দেখবেন যে জুম্মার নামাজের পরে মসজিদের সামনে ভ্যান ধরে সব তরকারি বা ফলের বা সবজির দোকান দাঁড়ায় থাকে। কেন? এইখানে 500-600 লোকের একটা ট্রাফিক ক্রিয়েট হয়েছে, ওরা বের হওয়ার পরে আসলে প্রোডাক্ট কিনবে। আপনি বাজারের মধ্যে যাচ্ছেন, যেখানে জনসমাগম আছে, 20-50টা লোক আপনার পাশে ঘুরতেছে, কেউ আপনার দিকে তাকাবে না, আপনি কি বলবেন কিচ্ছু সে শুনবে না। আপনি জোরে একটা সাউন্ড করেন, হেই, দেখবেন এটা শুনে সবাই আপনার দিকে তাকাবে যে কি হলো, এই লোকটা এমন করলো কেন। আবার ফেসবুকে মনে করেন যে মানুষ পাগলামি ছাগলামি করে ভিডিও দেয় বা যে কোনো একটা জিনিস নিয়ে একটা গন্ডগোল পাকায় একটা অ্যাটেনশন ক্রিয়েট করে, সেইখানে সবাই এসে ভিউ হয়। আর এই ভিউ এর মধ্যে ফেসবুক কি করে, অ্যাডভার্টাইজ দিয়ে সে তার প্রোডাক্টকে প্রমোশন করে, মানে সে একটা ট্রাফিক ক্রিয়েট করলো। অথবা একদম যদি 100-200 বছর আগে চলে যায়, সেইখানে আগের দিনে রাজা বাদশাদের আমলে বাজারে এসে লোকজন জোরে জোরে ঢোল বাজাইতো। তো ঢোল বাজাইলে সব লোকজন জড়ো হইতো, তখন তারা অ্যানাউন্স করে দিত যে হ্যাঁ, রাজা এটা নির্দেশনা দিছে, এর পরবর্তীতে এই জিনিসটা এইভাবে হবে। তো যে কোনো একটা প্রমোশন বা যে কোনো একটা জিনিস অ্যানাউন্স করা বা যে কোনো একটা জিনিসের হচ্ছে যেটা প্রমোট করার জন্য সবার আগে যেটা দরকার অ্যাটেনশন। যদি অ্যাটেনশন না পাওয়া যায়, তাহলে সেইখানে সেই জিনিসটা প্রমোট করা যায় না, বা ট্রাফিক বা ক্রাউড সৃষ্টি না হলে আসলে প্রোডাক্ট প্রমোশন করা যায় না। মানি ফলোস অ্যাটেনশন।